এই যে এতদিনের অনুষ্ঠান, তার জন্য তো বাবা কিছু অর্থের প্রয়োজন অবশ্যই হয়। যে আমার আছে বলে কীর্তন করাবো হবে না মা, আমার অনেক টাকা পয়সা আছে, আমি অনেক বড় বড় কীর্তনিয়াদের এনে কীর্তন করাবো, অত সোজা নয়। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে আমার গৌর গোবিন্দ নয়। আগে ভিক্ষা করতে শেখো, ভিখারি হও, 5 বাড়ির দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আঁচলটা পাতো, তারপরেই তোমার কীর্তনের সার্থকতা। তো যাই হোক, আমার বোন আসছে, দিদি ভাইরা আসছেন, আপনাদের চরণে আমার বিশ্বাস যার যেমন ক্ষমতা, যার যেমন সামর্থ্য আছে, কারণ এটাও তো বাবা ভগবানের কীর্তন, একটা সেবা হচ্ছে, ভজন সেবা হচ্ছে। তা সেবা করতে গেলে কিছু দিতে হয়, তো দান না করলে এই যে কীর্তন শোনার ফল পাওয়া যায় না। তো যার যার কাছে যাবেন প্রত্যেকে কিছু না কিছু কম বেশি অন্তত একটু করে দেবেন ভিক্ষার আঁচলে। আর চেষ্টা করবেন মা যেন ওই ঝনঝন আওয়াজটা না হয়, কেমন একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করবে। কারণ ব্যাংকে টাকা রাখলে নমিনও লাগে, আর এখানে নমিনও লাগে না। কেমন শেষের দিনে ভগবান তোমার কাছে নমিনও হয়ে দাঁড়াবে। তো দান দেন, কিন্তু ধ্যানটা আমার কীর্তনে যেন থাকে, কেমন যেন অন্য মনস্ক হয়ে না যান, তাহলে নাম অপরাধ হয়ে যাবে, বিফল হয়ে যাবে সব। কীর্তনে মন দেবেন, কিন্তু আপনাদের কাছে যাচ্ছেন আমার দিদি ভাই দাদা ভাইরা, প্রত্যেকে দেবেন। কেউ কিন্তু মা বৈভব করে দেবেন না, 1 টাকা হলেও 16 আনা হলেও দেবেন, কিন্তু এইটুকু আপনাদের চরণে নিবেদন। তো চলেন আজকের আমরা যাব বৃন্দাবনে। সেই বঙ্কুজি ছিলেন, তিনি আজকের বঙ্কু বিহারী লাল হয়েছে। ভক্ত ভগবানের নাম একসঙ্গে হয়ে গেল। তাহলে এই যে ভক্ত ভগবানের নাম একত্রিত হয়ে গেল কি করে, তা এই কথাটা জানতে গেলে আমাদের আগে ভক্তের কথাটা জানতে হবে। কিভাবে, কি সাধ্য সাধনা করে ভগবান নিজের নামের সঙ্গে ভক্তের নামটা জুড়ে দিল, তাই না? ভগবানের নাম বঙ্কু আর বিহারীলাল যোগ হলো, মানে ভক্ত ভগবান একত্রিত হলো। তাহলে চলো আজকের আমরা সবাই নবদ্বীপ থেকে হাঁটতে 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 যাব বৃন্দাবন, উত্তর প্রদেশ। আর এই উত্তর প্রদেশে এক টানা যাওয়া যায় না বাবা, নবদ্বীপ থেকে একটুখানি রাস্তা নয়। আর লীলাটা আজকে কারার লীলা নয়, বহু দিনের লীলা। তা এত দিনের লীলা, তখনকার দিনে তো কোনো গাড়ি ঘোড়া ছিল না, পায়ে হেঁটে। আর রাজরাজারা যেত পালকিতে করে, তো আমাদের তো আর পালকি টালকি নেই, পায়ে হেঁটে যেতে হবে। তাহলে নবদ্বীপ থেকে যাচ্ছি উত্তর প্রদেশ। যেতে যেতে ভক্তদের নিয়ে আমি ক্লান্ত, আর ক্লান্ত হয়ে একটা জায়গায় দাঁড়ালাম, যে জায়গাটা হলো বর্ধমান কাটোয়া কাঞ্চন নগর গ্রাম। তবে মা এখনো বৃন্দাবনে যাইনি, কিন্তু যাব। ভক্ত তৈরি হয়ে যাক, ভক্তকে নিয়ে আমরা একসঙ্গে যাব, কেমন? তো চলো আজকে আমরা সবাই বিশ্রাম করব কোথায়? বর্ধমান কাটোয়া কাঞ্চন নগর গ্রাম। আস্তে বাবা আস্তে, চঞ্চলতা নয়, একেবারে ধীর স্থির হয়ে একটু ঠান্ডা হয়ে বসে। এই কাটোয়া কাঞ্চন নগরে এক ভক্তিমতী নারী বাস করতেন, যার নাম ছিল মায়াবতী ঘোষ। আর তার স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। আচ্ছা বলো তো মা, কৃষ্ণ কাদের ঘরের ছেলে? আর যে কীর্তন গাইছে কাদের ঘরের মেয়ে? বাহ। আর যাকে নিয়ে লীলাটা হবে সেও ঘোষের। বেশ, তাহলে আমরা সবাই একত্রিত হই, লীলাটা আজকের আস্বাদন হবে, কেমন? মন দিয়ে। তা মায়াবতী আর দ্বিজ ঘোষ এরা ছিল বাবা প্রসাদ ভোজী। ভগবানকে দিয়ে প্রসাদ পেত, প্রতিনিয়ত ভিক্ষা করে যা জুটতো সেটা গোবিন্দকে দিয়ে প্রসাদ পেত। একদিন মায়াবতী স্বামীর দুটো চরণ ধরে, যে নারী জীবনে কোনোদিন কিছু চাইনি আজকে চাইছে, স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী একটা কথা বলবো। কি কথা গো মায়া? আচ্ছা আমি তো জীবনে তোমার কাছে কিছু চাইনি, আজ আমি তোমার কাছে কিছু চাইবো, তুমি দেবে? সে কি গো, এত বৎসর আমাদের সংসার হয়ে গেল, তুমি তো কোনোদিন আমার কাছে কিছু চাওনি, আজকে কি এমন প্রয়োজন পড়লো আমার কাছে চাইছো? না তুমি আগে বলো, আমি চাইলে দেবে। আরে বাবা, যদি দেওয়ার মতো হয় তো দেব, বলো কি চাও? স্বামী আমার জন্য নয়, তোমার জন্যও নয়, যা বাবা
এখন সংসারে তুমি আর আমি ছাড়া তো কেউ নেই, তাহলে তুমি কার জন্য চাইছো? স্বামী, আমার খুব ভয় হয়। ভয়? এত বছর পর আবার তোমার কিসের ভয় হয়? না, আমার তোমার জন্য ভয় নয়। কিসের ভয় জানো? আমি আছি, আমার প্রভুর সেবা হচ্ছে। আমি যদি চলে যাই পৃথিবী থেকে, তুমি যদি থাকো তুমি সেবা দেবে, কিন্তু যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না, আমার এই রাধা মাধবের সেবা দেবে কে গো? আমরা দুজন চলে গেলে আমার প্রভু কি উপবাসে থাকবে? চুপ করো, চুপ করো। ছি 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 ছি। মায়া, এত কিছু জগতে চাইবার ছিল, তুমি চাইতে পারলে না। তুমি আমার কাছে সন্তান চাইছো। স্বামী, ভুল বুঝো না। আমি তো কোনোদিন আমার জন্য কিছু চাইনি, তোমার জন্য চাইনি। আমার শুধু মনে হলো আমার অবর্তমানে আমার প্রভু সেবা দেবে। আমি তো আমার প্রভুর জন্য চেয়েছি, আমার জন্য নয়। চুপ করো মায়া। সন্তান সুখ দিতে পারে না, ওদের কাছ থেকে শুধু জ্বালা অশান্তি ছাড়া তুমি জীবনে কিছু পাবে না। স্বামী, আমি কি তোমাকে একবারও বলেছি যে গান্ধারীর মতো আমার 100 ছেলে চাই? আমি তো বললাম আমার একটা ছেলে হলেই হবে। মায়া, 100টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা। আর তাছাড়া তুমি কেন ভুলে যাচ্ছ মায়া? তুমি তো আমার বউ নও, তুমি তো আমার স্ত্রী নও, তুমি তো আমার সহধর্মিণী। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, আরে যে বউ যে স্ত্রী সেই তো সহধর্মিণী বলে না। এদের চরিত্র, এদের ব্যবহার, এদের আচরণ তফাৎ হবে। সহধর্মিণী তাকেই বলবে যে স্বামীর ধর্মের কাজে সাহায্য করে। স্বামী যদি অসৎ পথে চলে যায়, নেশাগ্রস্ত, জুয়া খেলে, মাতাল, একাদশী করে না, পরিবাসরে যায় না, ভাগবত আসরে যায় না, ঘোর নাস্তিক, যদি তুমি সেই পুরুষের ঘরণী হও, যদি তুমি তোমার স্বামীকে কৃষ্ণ ভজনে ঠেলে দিতে পারো, তাহলে তুমি নিজে থেকে অনুভব করতে পারবে তুমি জগতে হয়েছে সহধর্মী। স্বামী স্ত্রী যুগলে বসে ভগবানের চরণ সেবা করতে হবে। কারণ একটা কথা মনে রাখতে হবে, মা কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। কথা দিয়ে এলাম কৃষ্ণ ভক্ত হব, হলাম আমরা মায়ার ভক্ত। ভুলে গেলাম কৃষ্ণ ভজ। মায়া, একটা কথা মনে রেখো, চাইলে কম হয়। তুমি যদি আমার ভগবানকে ডাকার মতো ডাকতে পারো না, এত কিছু দেবে, এত কিছু দেবে, তুমি রাখবার জায়গা পাবে না। তাই কোনোদিন তুমি কিছু চেও না। ঠিক আছে স্বামী, তুমি যখন বলছো আমি কোনোদিন কিছু চাইবো না, কিন্তু কষ্টটা কখনো হয় জানো? যখন কোনো একটা ছোট্ট বাচ্চাকে কোলে নিতে যাই, তার মারা আমায় দূর দূর করে তাড়িয়ে দেয়, বলে আমি নিঃসন্তানী, আমার মুখ দেখা মহাপাপ, আমার হাতের দানও শুদ্ধ হয় না, কেউ নেয় না। বলো না স্বামী, এত ডাকি, এত কাঁদি, ভগবান কি পারেন আমার কোল আলো করে কাউকে পাঠাতে? মায়া, একটা কথা মনে রেখো, ডাকার মতো ডাকো, ভালোবাসার মতো বাসো, সে অসাধ্যকেও সাধন করতে পারে। যে গাছে ফুল ফোটে না, সে গাছেও ফুল ফোটাতে পারে। মরা গাছ সে বাঁচাতে পারে। যে নদী শুকিয়ে যায়, সে নদীতে আবার উজান বওয়াতে পারে। শুধু ডাকার মতো ডেকে যাও, কিন্তু ফলের আশা নিয়ে নয় যে আমি পাবো। শুধু ভজন করে যাও, সময় মতো দেখবে তার কৃপা যদি হয় ঠিক পেয়ে যাবে। ঠিক আছে স্বামী, আমি কথা দিলাম তোমাকে ছুঁয়ে জীবনে আর কোনো দিন
ভগবানের কাছে চাইবো না। বাহ, প্রতিদিন স্বামী স্ত্রী বসে বসে ভজন সাধন করে, কিন্তু মায়াবতী আর কোনোদিন ভগবানের কাছে মুখ ফুটে বলে না তোমার সেবার জন্য আমার একটা সন্তান দাও। কোনোদিন বলে না, মনের কথা মনে রেখে দেয়, ভজন সাধন করে যায়। একদিন মায়াবতীর চোখের জল ভগবানের চরণে পৌঁছে গেল, আর ভগবানের চরণে যখনই পৌঁছে গেল, ভগবান একদিন দৈববাণী করে উঠল, মায়াবতী তোমার কোল আলো করে আমি একটা সন্তান পাঠাবো, তবে তার বিনিময়ে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? কি পরীক্ষা? সন্তান। আর তোমার সেবার জন্য সন্তান চেয়ে আমাকে বৈধ পূজালা পেতে হবে। দাঁড়াও মায়া, এটাই তোমার অদৃষ্টে লেখা আছে, কেউ খণ্ডন করতে পারবে না, এটাই হবে। যাই সাধনা করো না কেন তুমি, সন্তানকে বাঁচাতে গেলে স্বামী মারা যাবে, স্বামীকে বাঁচাতে গেলে সন্তান হারাতে হবে। বলো মায়া, তুমি কাকে চাও? যাকে চাইবে আমি তোমার কাছে তাকেই রেখে দেব। বলেন মায়ের, একটা নারী জীবনে কত বড় পরীক্ষা। এত বড় পরীক্ষার মুখে একটা নারীকে দাঁড়াতে হলো। একদিকে স্বামী, একদিকে সন্তান। আচ্ছা বলেন তো মা, আপনারা কাকে বেশি ভালোবাসেন? সন্তান। বাহ। আর কেউ? আর কেউ বাসো? দুজনকে দুজনকে। এটা তো মন রাখা কথা হলো। সবাই সন্তান, স্বামী। আবার কেউ কেউ স্বামী স্বামী বলছে, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। আবার কিন্তু কেন বলতে পারছে না জানো? হয়তো তার স্বামী কোথাও বসে দেখছে, কিন্তু তার বউয়ের দিকে, দেখিও কি বলে। আর যদি একবার বলে ছেলে ভালোবাসি, কালকের মৌমিতার কীর্তন শোনার ব্যবস্থা করে দেবে, কাল আর আসতে দেবে না। তবে মনে রাখতে হবে মা, এইখানে কেউ কারোর স্বামী নয়, কেউ কারোর ভাসুর নয়, কেউ কারোর শ্বশুরও নয়। এখানে আমাদের একটাই পরিচয়, আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। আর কোন জাতেরও বিচার নয়, একটাই চরণে, ওই কৃষ্ণ চরণের দাস আমরা। কোন নারী পুরুষ ভেদাভেদ নয়। এখানে যে কথা বলতে হবে মা, ভেবে বলতে হবে। বেশিরভাগ মা বলবে যদি ভোট করা যায় না, সন্তান ভালোবাসি, তবে স্বামী ভালোবাসি না। স্বামী যদি 19 হয়, সন্তান একটু বেশি হবে, 20, একটু বেশি হবে। সে যে যতই বলুক না কেন আমি স্বামী ভালোবাসি না, তোমার হৃদয়কে মনকে প্রশ্ন করবে, একটু তুমি ছেলেকে বেশি ভালোবাসো কেন? যে মা 10 মাস গর্ভে যাতনাটা পেয়েছিস, সে মা জানে এই নারীর বেদনাটা কতটা। তো আজকের মায়াবতী এক বাক্যে বলেছিল, তুমি আমার সন্তানকে দাও। কেন? এ তো আমার সেবার জন্য নয়, আমি তোমার সেবার জন্য চেয়েছি। তাহলে তোমার সেবার জন্য যদি আমাকে বৈধব্য জ্বালা পেতে হয়, আমি হাসতে হাসতে মেনে নিলাম। আমি বৈধব্য জ্বালা পেয়ে এইটুকু তো জানবো, আমি কষ্ট পেয়ে আমি মরার আগে তোমাকে সুখী করে গেছি। তাই দাও, আমার স্বামীকে কেড়ে নিয়ে আমার সন্তানকে দাও। ভগবান চমকে উঠল, মায়াবতী তোমার এত ত্যাগ আমার জন্য? তবে কথা দিলাম, তোমার এই আমার জন্য এত বড় ত্যাগের জন্য যতদিন তুমি গর্ভ লুকিয়ে রাখবে, ততদিন তোমার স্বামী জীবিত থাকবে। আর যেদিন তোমার গর্ভটা বহিঃপ্রকাশ হবে, সেই দিনই তোমার স্বামীর মৃত্যু। একটা নারী যদি এই সংবাদটা পেয়ে যায়, তার দুর্দশাটা কেমন হয় মা? খায় না, ঘুমায় না, সারাদিন ভগবানের কাছে কাঁদে। আর কাঁদতে কাঁদতে একটা দিন এলো, দেখতে দেখতে মায়ের 5 মাস, আর 5 মাসে 5 মাসের গর্ভবতী মা যেই না নয়ন জলে কাঁদছে। একদিন দ্বিজ ঘোষ ভর দুপুর বেলা এসে বলছে, মায়াবতী এ কি এত আনন্দের কথা তুমি আমাকে বলনি কেন? তুমি কাঁদছো কেন? সেদিন মায়াবতী প্রকাশ করলো, স্বামী আমি কাঁদছি তার একটাই কারণ, যে সন্তান আমার গর্ভে আছে তুমি জেনে গেলে মানে আজই তোমার মৃত্যু হয়ে যাবে। সঙ্গে সঙ্গে
অজানা জ্বর প্রবেশ করলো শরীরে, অসহ্য যন্ত্রণা বুকের বীজ ঘষে ধুলায় ছটফট করছে। ছটফট করতে করতে বলে উঠল মায়াবতী, আর বুঝি আমি বাঁচবো না মায়া, আর বাঁচবো না। পাগলের মতো ছটফট করতে করতে মায়াবতীর হাতটা মাথায় দিয়ে বলছে কথা দাও, আমার মৃত্যুর পর যে সন্তান তোমার গর্ভে আছে তাকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথা বলে বীজ ঘষে মৃত্যু হয়ে গেল। স্বামীর মরা মাথাটা নিয়ে বসে বসে কাঁদছে। লীলার পাশে ভাবুক বলে বলেন কেউ যদি চলে যায় তাকে কি আরো ধরে রাখতে পারবে? যেতে তো সবাইকে হবে, দুদিন আগে আর দুদিন পরে। কি মাইরা যেতে তো হবে। স্বামীর মাথাটা নিয়ে কাঁদছে আর লীলার পাশে বলে চলে যাই যদি বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন ভাঙা আছে ওরে ভাঙা যাই যদি স্বামীর মরা মাথাটা নিয়ে কাঁদছে। বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন হাসির পরে কান্না আসে, দুঃখের পরে আধার রাতে পারে দেখবি আলোর মুখ। হাসির পরে কান্না আসে, দুঃখের পারে আধার রাতে পারি যে তুই দেখবি আলোর মুখ। যাই না বলা কারোর কাছে ভাগ্যের লিখন ভাঙা গড়া সংসারে আছে সবার বন্ধন। ওরে ভাঙা গড়া আছে সবার বন্ধন। ওরে তুমি কেড়ে নিও না, কেড়ে নিও না ওগো দয়া। একটা কথা বলি মা, একটু সাবধানে থাকবে। কেন বললাম? যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা ভক্ত তাদের ঠিক আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত একটু সাবধানে থেকো। যে করে আমার আশ
তারে করি না সর্বনাশ কিন্তু নয়। ভগবান ভক্তের জীবনেও সর্বনাশ করে না। আমাদের মতো অনেক অনেক কীর্তনিয়ারা আমরা বলছি সর্বনাশ না। ভগবান বাবা জীবনে ভক্তের সর্বনাশ চায়। একটু আগেই তো বললাম, ভক্ত তার প্রাণ, ভক্ত তার জীবন, ভক্ত তার সব। তাহলে কি করে ভক্তি সর্বনাশ করবে? আমরা বলি ভুল, শুনি ভুল, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান সব নাশ করে। কি নাশের কথা বলল? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব তুমি যারে বেশি ভালোবাসো, ভগবান পৃথিবীতে সব থেকে সবার আগে তোমার কাছ থেকে কেড়ে নেবে। কারণ ওইটা না কেড়ে নিলে তুমি সম্পূর্ণ তো ভগবানের হতে পারবে না, চিরজন্মের মতো কেড়ে নেবে। তারপরে যদি তুমি তার চরণ না ছাড়ো, তারপরে ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের অনুদাস। তাহলে কৃষ্ণ ভক্ত হলে মরার আগের দিন পর্যন্ত মাতাকে কাঁদতে হবে। আর যার জীবনে যত দুঃখ থাকবে, কষ্ট থাকবে, ব্যথা থাকবে, অভাব থাকবে, মনে রেখো কৃষ্ণ থাকে বলে, কৃষ্ণ আছে বলে তোমার জীবনে এত কষ্ট। আর যার জীবনে কোনো কষ্ট নেই, জ্বালা নেই, ব্যথা নেই, তার জীবনে কৃষ্ণ নেই। দুঃখ থাকলে জানবে কৃষ্ণ আছে বলে তোমার এই দুর্দশা। তো আজকের মায়াবতী চলে গেল চিরজন্মের মতো গর্ভবতী 5 মাস। গ্রামের লোকজনেরা এসে বলে উঠলো তুই বিচারিনী, কলঙ্কিনী, অসতী। কি গো, মীরাবাইকে বললো না? আমার রাধারানীকে বললো না? কৃষ্ণ চরণে যদি তুমি সমর্পিত হও, তোমাকেও বিচারিনী হতে হবে, তোমাকেও কলঙ্কিনী হতে হবে, তোমাকেও অসতী হতে হবে। আজকের মায়াবতী বসে বসে কাঁদছে। গ্রামের লোকজনেরা সব এসে বলে উঠলো তোর এই গর্ভে পাপের কথা শুনেই তো তোর স্বামীটা মরলো। তাহলে স্বামীটাকে খেলি, গর্ভে যে পাপটাকে ধরেছিস তারও খাবি, আবার আমার বাড়িতেও আসবি, যার বাড়িতে যাবি তার বাড়িতে খাবি। একে বের করে দাও গ্রাম থেকে। সবাই মারতে মারতে গ্রামের বাইরে বের করে দিল। মায়াবতী কাঁদে আর বলে দয়াময়, দুঃখ দাও, জ্বালা দাও, যন্ত্রণা দাও, সব দাও, আমি সুখ কোনোদিন চাইনি, দুঃখই দাও, কিন্তু সহ্য করবার মতো ক্ষমতাটুকু আমায় একটু দিয়ে রেখো। আমি যেন যে দুঃখটা তুমি দেবে, আমি যেন সহ্য করবার ক্ষমতাটুকু রাখতে পারি। গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ পেয়েছে মা, কোনো মাইনে নয়, সারাদিন কাজ করে আর ভগবানের প্রসাদ দেয়, একটা ছোট বাটিতে করে একটু করে প্রসাদ দেয়, সারাদিনে ওই একটু প্রসাদ, কোনো মাইনে নয়। মায়াবতী ভাবলো আশ্রয় তো একটু থাকতে হবে, কারণ আমি আমার মরা স্বামীকে কথা দিয়েছি আমার গর্ভে যে আছে তাকে আমি কৃষ্ণ ভক্ত করব। দেখতে দেখতেই লোকের বাড়ি কাজ করতে করতে মায়াবতী 10 মাস 10 দিন, আর এই 10 মাস 10 দিন বয়স যখন হলো, শুভ দিন শুভক্ষণে ছেলেটা জন্ম হলো। মামার তার আদর করে নাম রেখেছিল বিহারী লাল। ছেলেটার নাম রাখলো বিহারী লাল। তো এই বিহারী ছোট থেকে মা ওই কোলে করে নিয়ে লোকের বাড়ি কাজে যায়। তো আজকে ছেলেটাকে একটু বড় হয়েছে, মা রেখে কাজে যায়, আর মা যা আনে ছেলে যখন বড় হয় মা ওই ছোট একটু বাটিতে মা ছেলে দুজনে ভাগাভাগি করে খায়। ছেলে যত বড় হয় তার তো খিদে বাড়ে, মা কত রাত খায় না, ছেলেকে বলে বাবা আজ আমার খিদে নেই, তুই খেয়ে নে। ও মা তুমি খাবে না? না বাবা আজকে আমার শরীরটা ভালো নেই। মা তো ওই জন্য বলে যাই গো, যার মা চলে যায় তার সব চলে যায়।
আজকে ছোট ছেলেটা বাড়িতে সকাল থেকে বসে আছে, শুধু জল খেয়েছে, কিছু খাইনি। ভগবান মনে মনে ভাবছে দেখি একবার ভক্তকে ঘষে মেজে নিই তো দেখি। শ্যাকরা যেমন সোনাকে ঘষে নেয়, ভগবান ভক্তকে ঘষে নেয়। তো আজকের ভগবান পরীক্ষা করেছে, যে বাড়িতে কাজ করে মা, সে বাড়িতে আজকে আত্মীয় বাড়িতে যাবে, ভগবানের ভোগ লাগায়নি, কিছু প্রসাদ দেয়নি। মায়াবতীকে বলছে, মায়া আজকে কোথা থেকে প্রসাদ একটু জোগাড় করে নিস, খাবার, আমার বাড়িতে আজকে কিছু অন্ন চলবে না। মায়াবতী মনে মনে ভাবছে কেউ তো দেবে না আমায় কিছু খেতে, কে দেবে? সারাদিন ছেলেটা বাড়িতে বসে আছে, মনে মনে ভাবছে মা বিকালবেলা একটু খাবার আনবে, খাবো। ছেলেটা রাস্তার ধারে তাকিয়ে বসে আছে, আর মা আমার শূন্য হাতে ঘরে ফিরছে। ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে মার কোমরটা গিয়ে জড়িয়ে ধরেছে। আমা, মা গো, ও মা কি খাবার এনেছো? মা সকাল থেকে বসে আছি, খুব খিদে পাচ্ছে। ও মা কি এনেছো? মা ছেলেটাকে কোলে করে নিয়ে বলছে, খোকা আজকের একটা কাজ কর, তুই বরং একটু জল খেয়ে রাতটা কাটিয়ে দে না বাবা। ও মা, সেই সকাল থেকে শুধু জল তোই খেয়ে আছি, কিছু তো খেতে পারছি না। ও মামা, বড্ড খিদে পেয়েছে, দাও না আমায় কিছু খেতে, আমার উদর যে জ্বলছে, সকাল থেকে কিছু খাইনি। মা মনে মনে ভাবলো, আমি আছি বলে আমার ছেলেটার এত কষ্ট, আমি যদি ওর কাছ থেকে চলে যাই গ্রামের লোকরা ভাববে ও অনাথ, অনাথ ভেবে কিছু খেতে অন্তত দেবে। তাই করি, আজকে রাত্রিবেলা ছেলেটাকে ছলে বলে ওকে একটু ঘুম পাড়িয়ে আমি ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। ছেলেটাকে কোনো রকমে একটু ভালোবেসে আদর যত্ন করে কোলের কাছে রেখে মাথায় হাত বুলাচ্ছে, খোকা একটু রাতটুকু কাটাতে দে। আমি বলছি কাল সকালবেলা দেখবি তুই এত এত খাবার পাবি না, খেয়ে খেতে পারবি না, আজকে রাতটুকু একটু কষ্ট করে। ও মা, বড্ড খিদে পেয়েছি, একবার বলো না কি খাবো? বলেন তো মা, সন্তান যদি মায়ের কাছে খেতে চায় আর মা যদি কিছু দিতে না পারে, তার থেকে কি মৃত্যু সেও নয়? আমার মনে হয় তার থেকে মৃত্যুটা অনেক ভালো। ছেলেটাকে কোলের কাছে রেখে মাথায় হাত বুলাচ্ছে, আর ছেলেটা খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছে। আর যেই না ঘুমিয়ে পড়েছে, ছেলেটাকে আস্তে আস্তে করে পাশে রেখে মায়াবতী আমার ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে, দয়াময় আমি চলে যাচ্ছি চিরজনমের মতো, আমার ঘুমন্ত ছেলেটা রইল, তোমার কাছে কিছু চাই না, আমার ছেলেটাকে তুমি তোমার চরণের দাস। তুমি গর্ভে পাবার পর তোমাকে বেছে নিতে হবে, সন্তানকে যদি তুমি বাঁচিয়ে রাখতে চাও, চিরজনমের মতো তোমার স্বামী মারা যাবে, আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, চিরজনমের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠল, দয়ামা দয়ামা চুপ করো, চুপ করো, ও গো কৃপা কৃপা বলো না ও গো দয়া এটা তুমি কি করে বলতে পারলে? আমি তোমার সেবার জন্য সন্তান চেয়েছি, আমার সেবার জন্য নয়। প্রেম সে বলো রাধা রানী কি জয়। মানে রাস্তায় গেল, কখনো যাইনি, ওই আওয়াজে রাস্তায় যাইনি, একটু জোরে। আচ্ছা মা, এইটা মুর্শিদাবাদ তো? আচ্ছা, এই মুর্শিদাবাদে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয়?
হয় বাহ, মানে সত্যবাদী যুধিষ্ঠির হয় বেশ। তাহলে এই যে শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়, একটু বের করো তোমা দেখি। আচ্ছা, এখন উলু দিতে হবে না, জয় দেবে কেমন? বলো রাধা রানী কি জয়। তার মানে বাবা ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, উচাগাঁও কি, বর্ষানব কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, নিতাই গৌর প্রেমান হরি। তো চলেন, আজকের আমার অনেকে জানে আজকের আস্বাদন কি হবে, যারা প্রোগ্রাম পেয়েছেন। তো যারা জানেন না তবু একবার বলে দিই, আজ আস্বাদন হবে আমরা বৃন্দাবনে। বহু মন্দির আছে, কিন্তু বৃন্দাবনে যারা গেছেন একটা মূল মন্দির আছে, যেটা হচ্ছে বঙ্কু বিহারী লালের মন্দির। যারা গেছেন বাবা অবশ্যই দেখবেন বারবার গোবিন্দের বদনে একটা পর্দা টেনে দেওয়া হয়, প্রচুর ভিড়, মানে এত ভিড় বাবা সবাই দর্শন করতে পারে না, এত ঠেলাঠেলি, বয়স হলে তো হবেই না। তো যাই হোক, যারা গেছেন দর্শন নিশ্চয়ই করেছেন একটু দূর থেকে হলেও। তো আজকে এই বৃন্দাবনের বঙ্কুজি এখন প্রতিষ্ঠিত হয়ে আছে বৃন্দাবনে বঙ্কু বিহারী লাল। তো আজকে আমরা আস্বাদন করব বৃন্দাবনের বঙ্কু বিহারী লাল। তো তার আগে একটা কথা মা আপনাদের চরণে, চলে আর কোনো দিন ফিরে আসব না। আমি চলে যাই হরি বিহারী। ভগবানের কাছে গিয়ে জানাচ্ছে, দয়াময় আমার বিহারীকে তোমার কাছে রেখে গেলাম। আমার জীবন নদীর আমি চলে যাচ্ছি প্রভু। নাইয়া আমার ভাবের খেলা সঙ্গ হলে গো, দিও পারে করিয়া আমার জীবন নদীর নাইয়া। আমার জীবনে নদী নাইয়া, আমার ভাবের খেলা চলে যাচ্ছি। আমার বিহারী রইল প্রভু, তুমি ওকে একটু কৃপা করো।
বেঁধেছিলাম বাসা। এই কামনা বাসনার হাতে হরি বল হরি বল। বেঁধেছিলাম বাসা। সবই অচলে হবে আমার যাওয়ারে